ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমঃ। ওং নম শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। এই ভিডিওতে মেষ থেকে মীন রাশি পর্যন্ত সমস্ত ইনফরমেশনগুলো থাকছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আপনাদের রূপাস র্যাঙ্কিং, তারপরে গিয়ে অষ্টক বর্গের ডট, আজকে রবিদেব থেকে আরম্ভ করে নটি নবগ্রহ পাওয়ার কত আছে, এগুলো প্রথমেই আমি বলে দিচ্ছি, সেটা একটু নোট ডাউন করে নেবেন। আর বিস্তারিত যখন আলোচনা করতে যাব সেখানেতে আর এটা নিয়ে বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব, তাতে সময়টা বাঁচবে এবং আপনাদের শুনতেও অনেকটা সুবিধা হবে। তো এইভাবে আলোচনাটা চলবে। প্রথম দিকটা একটু দেখে নেবেন, 2-1 মিনিটের ব্যাপার। তারপরে আপনারা আপনার বিষয়ে আপনার রাশিটা দেখবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। 6291623852 এই নাম্বারেও আপনারা কল করতে পারেন। চলুন আলোচনা করা যাক। প্রথমেই আমি আলোচনা করে দিই আজকের দিনটায় 4 জুন 2026 বৃহস্পতিবারে অষ্টক বর্গে ডট হিসাবে মেষ রাশি পেয়েছে 33, বৃহস্পতি বৃষ রাশি 34, মিথুন রাশি 25, কর্কট রাশি 23, সিংহ রাশি 23, কন্যা রাশি 21, তুলা রাশি 31, বৃশ্চিক রাশি পেয়েছে 34, অত্যন্ত ভালো। ধনুরাশি 27, মোটের উপরে ভালো। কর্কট রাশি 25 অ্যাভারেজ। কুম্ভ রাশি 31 ভালো। মীন রাশি 29 মোটামুটি অনেকটাই ভালো। আর এদিকে হচ্ছে রূপাস র্যাঙ্কিং, যেটা মেষ রাশির ক্ষেত্রে 8.92, আর বৃষ রাশির ক্ষেত্রে 8.92 ভালো, আর বৃষ রাশির 8.12 মোটের উপরে অ্যাভারেজ। অ্যাভারেজ একটু ভালোই বলবো। মিথুন রাশি 7.56, কর্কট রাশি 9.15 বেশ ভালো। সিংহ রাশি 9.57 বেশ ভালো। কন্যা রাশির ক্ষেত্রে 10.48 বেশ ভালো। তুলা রাশির ক্ষেত্রে 9.98 ভালো। আর এদিকে হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 8.17 অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো। আর ধনুরাশি 8.46 এটাও মোটের উপরে ভালো। মকর রাশির ক্ষেত্রে 8.06 মোটামুটি ঠিকঠাক আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে 7.52, এটাও খারাপ না। মীন রাশির ক্ষেত্রে 7.52। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 91%, মঙ্গলদেব 37, বুধদেব হচ্ছে গিয়ে আপনার হচ্ছে 35%, বৃহস্পতিদেব 93%, শুক্রদেব 57 এবং শনিদেব 45% কাজকর্ম করবে। সব থেকে পাওয়ারফুল থাকছে হচ্ছে বৃহস্পতিদেব, আর শুক্রদেবও পাওয়ারফুল আছে মোটামুটি যা দেখা যাচ্ছে, আর চন্দ্রদেব বহুত পাওয়ারফুল অবস্থায় কাজকর্ম করবে আজকের দিনটা। এই গেল গিয়ে আপনাদের অষ্টক বর্গের ডট, রূপাস র্যাঙ্কিং এবং গ্রহগুলোর যে স্ট্রেংথ সেগুলো বলে দিলাম। এবারে আমরা ডাইরেক্ট আলোচনায় যাব। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে সপ্তম বা নবম ভাব এবং দশম ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে। আর উত্তরাষাঢ় এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। তো আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়। দশম ভাব অনেকটা সক্রিয় হয়ে যাবে, ভাগ্য ভালো হবে। কর্মক্ষেত্রে ফোকাস করার চেষ্টা করুন, ভালো হবে। গজকিশোরী, হংস, লক্ষ্মী, পারিজাত এবং রুচক যোগের মতো শুভ ফলগুলো আপনারা পাবেন। আজকের দিনে কেমোদ্রম এবং বঞ্চনা চর্বিত যোগ থাকার কারণে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, মাথা গরম করতে যাবেন না। আর যাদের হাই ব্লাড প্রেশার আছে একটু সতর্ক থাকবেন, ঘাড়ে কাঁধে ব্যথা হতে পারে, অ্যাসিডিটির প্রবলেমে ভুগতে পারেন আজকের দিনে। যারা পড়াশোনা করছেন আজকের দিনটা মোটামুটি ঠিকঠাক থাকবে। ভাষা, সাহিত্য, অঙ্ক, কমিউনিকেশন ভিত্তিক যে সমস্ত লেখাপড়াগুলো আছে মোটের উপরে ভালো হবে। আর উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন, উচ্চশিক্ষার মধ্যে আছেন, গবেষণা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, বিদেশে পড়াশোনা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, দর্শন, ধর্ম সম্পর্কীয় শিক্ষা, এগুলো ভালোর দিকে যাবে।
কর্মস্থলে গুরুত্ব বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। বহুদিনে আটকে থাকা কাজকর্মগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে যারা সাফল্য পেতে যাচ্ছেন প্রশাসনিক সরকারি চাকরির ক্ষেত্রে, প্রতিরক্ষা বিভাগ, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, আইটি সেক্টর এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রটা। চাকরিতে নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকছে, অফিসে সম্মান বৃদ্ধি পাবে, পদোন্নতি আলোচনা হতে পারে আজকের দিনটায়। যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। আমদানি রপ্তানি, ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বা ইলেকট্রিকের ব্যবসা বাণিজ্য, ইলেকট্রনিক্সের ব্যবসা, তথ্য প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্র এবং অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আয়ের উৎস বিভিন্ন দিক থেকে হতে পারে আজকের দিনে, বকেয়া টাকা আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কমিশন ভিত্তিক যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। পারিবারিক ক্ষেত্রে ভাই বোনের সহায়তা পেতে যাচ্ছেন, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। আজকের দিনে প্রেমের স্মৃতি জাগরিত হতে পারে, অস্থিরতা কিছুটা বাড়বে। আজকের দিনটা ভুল বোঝাবুঝি দ্রুত নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সৌন্দর্য বজায় থাকছে, সহযোগিতা পাবেন। সন্তানের শিক্ষা নিয়ে একটু চিন্তা হতে পারে, তবে সন্তানের সাফল্যে আপনি আনন্দিতই হতে যাবেন, তাই টেনশন বেশি করতে যাবেন না। ধর্মীয় ভ্রমণ, অফিস ট্যুর বা দূরযাত্রার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা লটারি ফাটকায় নিবেশ করেন, লটারিতে বিশেষ করে নিবেশ করেন, ছোটোখাটো লাভের অঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকছে। শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে ঝুঁকি বাড়তে পারে। 60% প্রাপ্তি, 80% ধরা যেতে পারে প্রাপ্তির সুযোগ থাকছে। এটা হচ্ছে গিয়ে আপনাদের ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে সতর্কতার দরকার। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ভালো হবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না, সমস্যা হতে পারে। অনলাইনে প্রতারণা থেকে সাবধান থাকুন, রাগকে নিয়ন্ত্রণ করুন। অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রমাণ লিখে রাখার চেষ্টা করবেন, নাহলে বিপদে পড়বেন। শেয়ার বাজারে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনটায় হলুদ রং, কমলা এবং হালকা লাল রং ব্যবহার করতে পারেন। 139 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 8টা 10 মিনিট থেকে 10টা 15 মিনিট সকালবেলা এবং দুপুরবেলা 12টা 45 মিনিট থেকে 2টো 10 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। বিকালবেলা 4টে 20 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন কাজ শুরু করতে পারেন, শুভ হবে। চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন, স্বাস্থ্য ভালোর দিকে যাবে এবং ভ্রমণ শুভ হতে যাচ্ছে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক লাভের সুযোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে ইতিবাচক দিক থাকছে, পরিবারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পদোন্নতির সুযোগটা অনেকটা বেশি থাকছে, নতুন দায়িত্ব পেতে পারেন, কর্তৃপক্ষের নজরে আসবেন আপনি আজকের দিনে। চলুন বৃষ রাশি নিয়ে আলোচনা করব। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, রূপা সমস্ত গুলো বলে দিচ্ছি, অষ্টগ্রহের ডট, রূপাস র্যাঙ্কিং, পাওয়ার, কোন গ্রহের কত আছে সবকিছু প্রথমে বলা আছে, একটু দেখে নেবেন। একদম ভিডিওর প্রথমে সব বলে দিয়েছে, ভিডিওকে ছোট করার জন্য, বারবার একই জিনিস বলতে হয় সেই কারণের জন্য। তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের হচ্ছে গিয়ে অষ্টম ভাব 7টা 41 মিনিট পর্যন্ত প্রবাহিত হবে, তারপরে নবম ভাব প্রবাহিত হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো স্বভাবতই প্রথম হাফটা 7টা 41 মিনিট পর্যন্ত সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তারপরে আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শক্তিশালী জায়গা তো বৃহস্পতি তৈরি করে দিয়েছে। আপনাদের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলেও ভাগ্য কিন্তু ভালোর দিকে যাবে, ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটায় শিক্ষা, ভ্রমণ, আর্থিক পরিকল্পনার জায়গা এবং পারিবারিক জায়গাটা ইতিবাচক অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যের ব্যাপারে ক্লান্তিকর একটা জায়গা থাকবে, গ্যাস অম্বল, বুক জ্বালার ব্যাপারগুলো থাকবেই। আজকের দিনটায় আপনাদের পড়াশোনা, যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন ভালো হবে। ভাষা, সাহিত্য, অঙ্ক, বিজ্ঞানের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষা, গবেষণা, আইন, দর্শন, বিদেশে পড়াশোনা, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে পরিশ্রম বেশি করতে হবে। বিদেশি সংস্থাতে যারা কাজকর্ম করেন, বহুজাতিক সংস্থাতে, তাদের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, সেক্ষেত্রে ভালো। ও আর নতুন কাজের দায়িত্ব তো থাকছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা হতে পারে, ট্রান্সফারের ব্যাপারটা আলোচনা হতে পারে আজকের দিনটা। আজকের দিনে যারা যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করছেন, পুরানো ক্লায়েন্টের থেকে নতুন অর্ডার পেতে পারেন,
অনলাইন ব্যবসা, মিডিয়া, শিক্ষা, প্রকাশনা, তথ্য প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্র এবং ট্রেডিংয়ের ক্ষেত্রটা থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে। কমিশন ভিত্তিক ক্ষেত্রেও লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যবসা থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অর্থের জায়গাটা মোটামুটি ভালো হলেও অপ্রত্যাশিত কিছু ব্যয় হতে পারে প্রথম দিকটায়। ভাই বোনের সহায়তা পেতে যাচ্ছেন, প্রবীণদের সহায়তা পাবেন আজকের দিনটা। প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আজকের দিনে থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হবে, রাগকে নিয়ন্ত্রণ করুন। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে কিছু উদ্বেগ থাকবে, তবে সন্তানের সাফল্যে আনন্দ প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটা। ভ্রমণ তো ভালোর দিকেই যাবে, অফিসিয়াল ট্যুর, শিক্ষামূলক ভ্রমণ, ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। লটারির ক্ষেত্রে ছোটোখাটো লাভ ওঠানোর সুযোগ থাকবে। আর শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অপেক্ষিত শুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। আর গুজবে কান দেবেন না, মাথায় রাখবেন। সকালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। নথিপত্র যাচাই না করে স্বাক্ষর করতে যাবেন না। অতিরিক্ত আবেগে আর্থিক সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বন্ধু এবং আত্মীয়কে বড় অঙ্কের টাকা ধার দিতে যাবেন না, ফেরত পাবেন না। অফিসের গোপন তথ্য শেয়ার করতে যাবেন না, কাউকে সমস্যায় পড়তে পারেন। হালকা সবুজ, সাদা এবং গোলাপি রং ব্যবহার করতে পারেন। 6, 2, 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:10 থেকে 12:20, 11:20 এবং দুপুরবেলা 1:05 থেকে 2:45, বিকালবেলা 5টা থেকে 6:15 পর্যন্ত সময়টা বেশ ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। সম্পত্তি সংক্রান্ত অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমে সাফল্য পাবেন। ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পারিবারিক আনন্দ বৃদ্ধির যোগ, নতুন সুযোগ আসতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন পরিচয় প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসায়িক আলোচনা শুভ ফল দিয়ে যাবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আপনাদের অষ্টগ্রহের ডট, রূপাস র্যাঙ্কিং এবং কোন কোন গ্রহ কত পাওয়ার পেয়েছে একদম প্রথমে বলা আছে, একটু দেখে নেবেন। ভিডিওকে শর্ট করার জন্য এটা করতে হলো, তো একটু দেখে নেবেন। তো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে সকাল 7:41 পর্যন্ত সপ্তম ভাব, তারপর অষ্টম ভাব দিয়ে যেহেতু প্রভাবিত হতে যাচ্ছে, তাই ফার্স্ট হাফটা ভালো হলো, সেকেন্ড হাফটা কিন্তু খুব একটা ভালো হবে না। সতর্কতার দরকার আছে। যোগাযোগ, বুদ্ধিবৃত্তি এবং উদ্যোগ এই সমস্ত জায়গাগুলো সক্রিয় হয়ে যাবে। আর বৃহস্পতিও অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। অর্থ, পরিবার এবং বাকশক্তি একটু আপনাদের প্রভাবিত হতে যাচ্ছে। যদিও বাজে জায়গা দিয়ে যাবে, তবুও গজকিশোরী, হংস, লক্ষ্মী এবং পারিজাত শঙ্খ যোগের মতো ভালো যোগও তৈরি হয়ে আছে। তো সার্বিকভাবে দেখা যাচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে আপনার অনেকটা বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। চুক্তির ক্ষেত্রে এবং জনসংযোগের ক্ষেত্রে অনুকূল দিক হতে যাচ্ছে। তবে কাগজপত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির মুখোমুখিও হতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। অ্যাসিডিটি, হজমে গোলমাল, অনিদ্রাজনিত রোগ এগুলো ভুক্তভোগী হতে পারেন। স্মৃতিশক্তি আজকের দিনে বৃদ্ধি পাবে। যারা পড়াশোনা করছেন, ভাষা, গণিত, বিজ্ঞানের ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে শুভ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, তথ্য প্রযুক্তি, ভাষা শিক্ষা, আইন এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের নজরে আসবেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। পদোন্নতির ব্যাপারে আলোচনা হতে পারে আজকের দিনটায়। মিডিয়া, প্রকাশনা, শিক্ষা, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, গোপন বিষয় থেকে কিছু অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হয়েছে। পরিবারের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে, তাই একটু দেখে চলুন। প্রবীণদের সহায়তা আপনার মেলার দরকার আছে, তার জন্য তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনে। জীবনসাথীর সহযোগিতা আজকের দিনে পেতেই যাচ্ছেন। দাম্পত্য জীবনে, পড়াশোনার ক্ষেত্রে সন্তানের একটু চিন্তা আপনার বাড়বে,
তো বেশি টেনশন করতে যাবেন না। যার যাত্রা ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে, অতিরিক্ত খরচ বাড়তে হয়ে যেতে পারে। বড় অঙ্কের লাভের সম্ভাবনা কম আছে আজকের দিনটা। লটারির ক্ষেত্রে ছোটোখাটো প্রাপ্তি হয়তো হতে পারে। শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, ঝুঁকি কম নিলে আজকের দিনে আপনি বেঁচে যাবেন। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। দুপুরের পরে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। গোপন তথ্য গোপন করতে মানে গোপন তথ্য কাউকে আপনি জানাবেন না, তথ্য গোপন করে রাখুন। গলগল করে কথা বলে সমস্যা তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ এবং অহেতুক বিতর্ক তৈরি করতে যাবেন না। ভ্রমণের সময় নথিপত্র এবং মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখার দরকার আছে। গুজব ভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে। সবুজ হালকা সবুজ, হলুদ, সাদা রং ব্যবহার করতে পারেন। 5, 6, 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 15 থেকে 10টা পর্যন্ত সময়, এবং দুপুরবেলা 12টা 20 থেকে 1টা 50 পর্যন্ত সময়। দুপুরবেলা যেরকম সময়টা পাচ্ছেন, বিকালবেলা 4টে 40 থেকে 6টা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার জন্য। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যবসায়িক আলোচনায় সফলতা পাবেন। নতুন পরিচয় লাভ হতে যাচ্ছে। পড়াশোনায় অগ্রগতি হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে চাপ বাড়বে, নতুন দায়িত্ব আসবে, আর্থিক বিষয়ে সতর্কতা প্রয়োজন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যোন্নতির যোগ থাকছে, অর্থপ্রাপ্তি হতে পারে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে আপনাদের। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। তো অপরদিকে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব যেহেতু হতে যাচ্ছে, এদিকে হচ্ছে বৃহস্পতিও শক্তিশালী জায়গা তৈরি করেছে। গজকেশ্বরী, বুধাদিত্য, অংশ এবং লক্ষ্মী পারিজাত যোগের মতো একটা শুভ যোগ পেয়ে যাচ্ছেন আপনারা। তা প্রথম দিকে আপনাদের কাজের চাপ থাকবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, দায়িত্ব বাড়বে আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে, সহযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে আলোচনা হতে পারে, সামাজিক যোগাযোগের মাধ্যমে শুভ ফল দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এটা মাথায় রেখে চলবেন। তবে মানসিক চাপ আপনার বাড়বে। গ্যাস্ট্রিকের প্রবলেম যারা আছে, সর্দি কাশি বা অ্যালার্জি রোগে যারা ভুক্তভোগী হন আর কি, তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। স্মৃতিশক্তির প্রখরতা বাড়বে। পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটায়। উচ্চশিক্ষা, গবেষণা, আইন, দর্শন, চিকিৎসা বিজ্ঞান এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে। আজকের দিনে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রশাসনিক এবং ম্যানেজমেন্টের কাজে সেক্ষেত্রে বিশেষভাবে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়ে যেতে পারে, ভালো হতে যাচ্ছে। আর শিক্ষা, পরামর্শদাতা, স্বাস্থ্যসেবা, খাদ্য ব্যবসা বা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আয় বৃদ্ধির যোগ থাকছে। বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগও থাকছে। বিলাসবহুল দ্রব্য কেনার জন্য অতিরিক্ত খরচ খরচা হতে পারে আজকের দিনে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন, গিয়ে সুসংবাদ আসতে পারে। প্রবীণ সদস্যদের আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন। প্রেমের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তানের জায়গাটা আজকের দিনে কিছুটা উদ্বেগ থাকলেও টেনশন করতে যাবেন না, তাদেরকে তাদের মতো চলতে দেওয়ার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। লটারিতে আজকের দিনে ভাগ্য সহায়তা দিতে পারে, সামান্য একটু লাগিয়ে দেখতে পারেন অর্থ। আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনটা দীর্ঘমেয়াদী বিনিয়োগে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আবেগের বশে কিন্তু আর্থিক সিদ্ধান্ত নেবেন না। দায়িত্বের ক্ষেত্রে লিখিত চুক্তি করার চেষ্টা করবেন। অতিরিক্ত বিশ্বাস থেকে ক্ষতি হতে পারে। গোপন তথ্য প্রকাশ করবেন না। স্বাস্থ্যকে উপেক্ষা করবেন না আজকের দিনে হলুদ, সাদা এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 2, 3, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা থেকে 10টা 20, দুপুরবেলা 1টা থেকে 2টা 45 এবং বিকালবেলা 5টা 10 থেকে 6টা 30 পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ধর্ম এবং কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, আর্থিক উন্নতির যোগ থাকছে, নতুন সুযোগ লাভ হতে যাচ্ছে। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, পারিবারিক সুখ পেতে যাচ্ছেন, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, গুরু এবং ঊর্ধ্বতনের সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, গোপন শত্রুর ব্যাপারে সচেতন থাকুন, ব্যবসায়িক সিদ্ধান্তে বিচক্ষণতা প্রয়োজন আছে, গবেষণা এবং বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হবে এবং উত্তরাষাঢ়া ও শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোবে। অষ্টগ্রহের ডট রূপাস র্যাঙ্কিং এবং গ্রহদের অবস্থান, গ্রহদের পাওয়ার কত আছে সেগুলো আগেই আলোচনা করছি। একদম ভিডিওর প্রথমে একটু দেখে নেবেন, তাতে সুবিধা হবে। ভিডিওটাকে একটু ছোট করার জন্য আর বারবার একই কথা বলতে যাচ্ছি না, একটু দেখে নিলে কাইন্ডলি ভালো হবে। তো আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, দিনের প্রথম ভাগটা সৃজনশীলতার ক্ষেত্র, শিক্ষা, প্রেম, সন্তানের বিষয়ে শুভ হতে যাচ্ছে। সকালে 7:41 পরে আপনার দায়িত্ব বাড়বে, বাস্তব সংঘর্ষের মুখোমুখি হতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে তো বটেই, স্বাস্থ্য ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা আপনি সাফল্য তো পেতেই যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে, ঘুমের অনিয়ম করতে যাবেন না, হজমের গোলমালের ব্যাপারটা থাকছে আজকের দিনটা। স্মৃতিশক্তি ভালো থাকবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ও পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে পড়াশোনার সুযোগ থাকছে, গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন। আর আজকের দিনে কর্মক্ষেত্রে আজকের দিনে নতুন প্রকল্পতে যুক্ত হতে পারেন। অফিসের দক্ষতা বৃদ্ধি পেতে যাচ্ছে, আপনার কাজের দক্ষতা, চাপ যেমন বাড়বে কাজের দক্ষতা বাড়বে। প্রতিযোগিতামূলক পরিবেশে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের সুযোগ অনেকটা বেশি তৈরি হতে যাচ্ছে। অনলাইন ব্যবসা, বিনোদন, শিক্ষা, মিডিয়া, পরামর্শদাতা হিসেবে ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনটা অর্থের ব্যাপারে বৃদ্ধির যোগ থাকছে, কমিশন প্রাপ্তির সুযোগ থাকছে, বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ফলপ্রসূ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আর বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। আজকের দিনটায় সন্তানের জায়গাটার ক্ষেত্রে উদ্বেগ থাকলেও মোটের উপরে ভালো বলবো, ধৈর্য ধরে চলুন, ভ্রমণটা ভালোর দিকেই যাবে। লটারির ক্ষেত্রে আজকের দিনে অতটা ভালো নেই, ঝুঁকি হয়ে যেতে পারে বিনিয়োগে বেশি। আর শেয়ার মার্কেটের থেকে আজকের দিনে অতটা কিছু পাবেন বলে মনে হয় না, অনিশ্চয়তা থাকছে আজকের দিনটা। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। অফিসে অহংকারপূর্ণ আচরণ আপনার ক্ষেত্রে ক্ষমতা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। বড় অঙ্কের কোনো বিনিয়োগ থেকে দূরে থাকুন, ব্যয়কে নিয়ন্ত্রণ করুন। আজকের দিনে কমলা, হলুদ, সোনালী রং এবং হালকা লাল রং ব্যবহার করতে হবে না। 1, 3, 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:15 থেকে 10টা, দুপুরবেলা 1:10 থেকে 2:40, বিকালবেলা 3:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, কর্মক্ষেত্রে সাফল্য, সামাজিক খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তা পেতে যাচ্ছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম, সৃজনশীলতা এবং আনন্দ রক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর আনন্দজনক কোনো কাজকর্ম করে সাফল্য পাবেন আজকের দিনে। প্রেমে ইতিবাচক জায়গা তৈরি হবে, শিল্প সংস্কৃতিতে সাফল্য এবং পারিবারিক আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মজীবনে উন্নতির যোগ, আর্থিক লাভের সুযোগ, নতুন চুক্তি হওয়ার সুযোগ থাকছে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে। অষ্টগ্রহের ডট, গ্রহদের পাওয়ার এবং রূপাস র্যাঙ্কিং সব বলে দেওয়া আছে, একদম ভিডিও প্রথমে আছে, একটু দেখে নিলে ভালো হবে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সার্বিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন।
সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। মানসিকভাবে কিন্তু একটু স্বস্তি পেতে যাচ্ছেন। স্বাস্থ্যের ব্যাপারে পুরানো উদ্বেগ কমে যেতে পারে, অতিরিক্ত চিন্তা করতে যাবেন না। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে। শিক্ষক এবং অভিভাবকদের সহায়তা পেতে যাচ্ছেন, স্মৃতিশক্তি প্রখর হতে যাচ্ছে। উচ্চশিক্ষা গবেষণা ভীষণ ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ক্যাম্পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর নতুন সুযোগ পাবেন কর্মক্ষেত্রে। গুরুত্বপূর্ণ মিটিংয়ে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। পদোন্নতির আলোচনা কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে আজকের দিনে। চাকরি পরিবর্তনের চিন্তা থাকলে শুভ সংবাদও পেতে পারেন আজকের দিনে, এবং পরীক্ষা আগে থেকে দিয়ে থাকছেন, আজকের দিনে কোনো নিউজ আসতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, স্বাস্থ্যসেবা, হিসাবরক্ষণ, অনলাইন ব্যবসা, পরামর্শদাতা হিসেবে কাজ করবেন, প্রযুক্তি এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থ আসবে, বকেয়া টাকা আজকের দিনে ফেরত পেতে পারেন। নতুন আয়ের উৎস হতে যাচ্ছে আজকের দিনে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটান, প্রবীণদের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে। মিটিমিটি বাত এবং কামকলা বৃদ্ধি পাবে। সন্তানের জায়গাটাও আনন্দে ভরপুর থাকছে, ভালো হবে। ভ্রমণও ভালোর দিকে যাবে। লটারিতে আজকের দিনটা প্রাপ্তি আছে। আজকের দিনে ছোটোখাটো হলেও প্রাপ্তি হবে আজকের দিনে। শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে অহংকারকে নিয়ন্ত্রণ করবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। আর্থিক চুক্তি পড়ে ভালো করে কাগজপত্র পড়ে নিয়ে সই করবেন। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে যাবেন না কাউকে, সমস্যা হতে পারে। অতিরিক্ত কাজের চাপ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে হার্মফুল হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা সবুজ এবং হালকা হলুদ রং বা সাদা রং ব্যবহার করতে পারেন। 5, 8 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকাল 9টা থেকে 11টা 15 মিনিট, দুপুরবেলা 1টা 15 মিনিট থেকে 2টো 50 মিনিট, এবং বিকালবেলা হচ্ছে গিয়ে 5টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনারা গোল্ডেন টাইম পাচ্ছেন। নক্ষত্রের আলোচনা করব। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা, ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং নতুন সুযোগ আসতে চলেছে আজকের দিনটায়। সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজে সাফল্য পাবেন, অগ্রগতি হতে যাচ্ছে। প্রযুক্তি এবং ডিজাইনিং এর ক্ষেত্রে ভালো হবে, সাফল্য পাবেনই। নতুন কোনো পরিচয় থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়ায় কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সকলকে জানবার সুযোগ করে দিন, শেয়ারটা করতে থাকবেন। 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন, টেক্সট করতে পারেন। এছাড়া 6291623852 এই নাম্বারেও আপনারা কল করতে পারেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।